আইসিইউর বেডে কাতরাচ্ছিল নাজিয়া, মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে আইসিইউর বেডে। ঠিক সেই মুহূর্তে কর্তব্যরত চিকিৎসক ডক্টর নাজিয়ার মা বাবার কাছে এসে বলে, আল্লাহর দরবারে দুহাত তুলে মুনাজাত করেন এবং দোয়া করেন যেন আপনাদের মেয়েটি মারা যায়। তখন নাজিয়ার মা বাবা কর্তব্যরত চিকিৎসকের এমন কথা শুনে অবাক হয়ে যায় এবং ডক্টরকে বলে, আপনি একজন চিকিৎসক হয়ে এটা কিভাবে বলছেন যে আমরা আমাদের মেয়েকে মরে যাওয়ার জন্য আল্লাহর দরবারে মুনাজাত করতাম। তখন ওই চিকিৎসক, ওই ডক্টর তার চোখ দিয়ে পানি পড়ছে এবং কান্নারত অবস্থায় নাজিয়ার মা বাবাকে বলছে, নাজিয়ার মৃত্যুর যন্ত্রণা আমরা আর সহ্য করতে পারছি না, কারণ নাজিয়া এত পরিমাণ যন্ত্রণা ভোগ করছে যেটা আপনি আমি সহ্য করার ধারণ ক্ষমতা নেই। নাজিয়ার শরীরের সকল অংশই পুড়ে গেছে, কোনো অংশ বাকি নেই। নাজিয়ার ভিতরের হৃৎপিণ্ড এবং শ্বাসনালী এবং খাদ্যনালী থেকে শুরু করে সব কিছুই আগুনে জ্বলছে গেছে। নাজিয়া আর দুনিয়াতে ফিরে আসবে না, নাজিয়া দুনিয়ার মায়া ত্যাগ করবে। সেই জন্য বলছি, মেয়েটি এত বেশি যন্ত্রণা ভোগ করছে যেটা মেয়েটির পক্ষে সহ্য করা সম্ভব নয়। নাজিয়ার এমন যন্ত্রণা দেখে আমার সহ্য হচ্ছে না, তাই বলছি আপনারা যদি দোয়া করেন হয়তোবা আল্লাহর দরবারে কবুল হতে পারে। ঠিক তখন নাজিয়ার মা বাবা চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করছে এবং একদিক থেকে বাহির থেকে তাকিয়ে দেখছে নাজিয়া আইসিইউর ভিতরে হাত পা কিভাবে ছুটাছুটি করছে। সেখানে এক প্রকার সে পারছে না ওই আইসিইউর ভিতর থেকে ভেঙে চুরে বের হয়ে যেতে। পোড়ার যন্ত্রণা এতটাই ভয়াবহ এবং এতটাই মারাত্মক, যাদের পুড়েছে তারা জানে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই হাতটি পোড়া, আমার এই জায়গায় পোড়া আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা হয়তোবা অনেক সময় কেউ ভাবেন নাই আমার শরীরের 24% আগুনে পুড়ে যায় আজ থেকে 4 বছর 4.5 বছর আগে। আমি জানি এই পোড়ার যন্ত্রণা কতটা মারাত্মক। আমাকে যখন ডক্টর ইনজেকশন পুশ করতে আসতো তখন আমি ডাক্তারকে বলতাম একটি মরে যাওয়ার ইনজেকশন মেরে দেন, এই যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না। যখন ওয়াশকরুনি আমাকে ড্রেসিং করতে নিত একদিন পর পর, আমার শরীরের ব্যান্ডেজগুলো খুলে যখন ড্রেসিং করতো, কিভাবে ড্রেসিং করতো জানেন? আমার শরীরে এক ধরনের পানি ছিটিয়ে দিত। প্রথমে আমাকে হার্টসল অথবা ডিএনএস একটা স্যালাইন আছে সেটা দিয়ে গোসল করাইতো, গাটা ভিজাইতো। তারপর খুরের মতো একটা জিনিস আছে যেটার মধ্যে ব্লেড নাই কিন্তু ওটা খুরের মতো, ওটা দিয়ে এইভাবে চাঁচতো, ময়লাগুলা যাওয়ার জন্য স্বাস্থ্য। তখন রক্ত বের হতো, আমি চিৎকার করতাম। একটি এসি রুমের ভিতরে মাথার উপরে এসি চলতো আর তখন একটি চেয়ারের মধ্যে বসিয়ে এটা করতো, দুইজন আমাকে ধরে রাখতো। আমি জানি এটার যন্ত্রণা কতটুকু। আমি বলতাম আমার কলিজাটা যদি এই মুখের ভিতরে দিয়ে হাত দিয়ে যদি কেউ খুলে নিত তখন এত যন্ত্রণা হতো না। 1 মাস 14 দিন আমি ঢাকা মেডিকেল প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বান ইউনিটে ভর্তি ছিলাম আজ থেকে 4 বছর আগে। 1 মাস 14 দিন আমার চিকিৎসা চলেছে। আমার শরীরে 24% পুড়ে গিয়েছিল। আমি জানি এই পোড়ার যন্ত্রণা কি। একটু পরিমাণ পুড়ে গেলেও যন্ত্রণা সহ্য হয় না। আর এই বাচ্চাগুলা, অবুঝ শিশুগুলা কতটা না যন্ত্রণা ভোগ করেছে সেটা একমাত্র আমি বুঝি, কারণ আমি এই যন্ত্রণা ভোগ করে এসেছি। আমি জানি এই যন্ত্রণা ভোগ করার চাইতে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাওয়া অনেক ভালো। শুধুমাত্র সেটা নয়, এই পোড়ার যন্ত্রণা ভোগ করে আপনি হসপিটাল থেকে সুস্থ হয়ে আসার পরেও অন্তত 2 বছর আপনাকে কষ্ট করতে হবে। এটার ব্যথা বেদনা, এটার চুলকানি, জ্বালা পোড়া এতটাই মারাত্মক যেটা বলার বাহিরে বলে বোঝাতে পারবো না। দর্শক শ্রোতা, নাজিয়ার গল্পটা শুনে আমার কাছে খুবই অবাক লাগে। আর নাজিয়ার মা বাবা জানি না তখন কি দোয়াটাই করেছিল তাদের সেই আদরের কন্যা সন্তানের জন্য। ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন।